আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলাতে ধর্ম এবং রাজনীতিকে মুখোমুখি দাঁড় করানো হয়, কারণ এদেশের মানুষ অনেক বেশি ধর্মভীরু হয়ে থাকে। তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করতে চায়, যার প্রেক্ষাপট একটা তৈরি হয় এমন একটা সমাজ যেটা সবসময় একটা বিশৃঙ্খল অবস্থা বিরাজ করে। আপনি যদি দেখে থাকেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরকম এই উপমহাদেশীয় দেশগুলাতে এরকম একটা প্রভাব রয়েছে। কিন্তু আপনি যেগুলোকে আমরা উন্নত বিশ্ব বলি, সেখানে দেখবেন এগুলো একটা তুচ্ছ বিষয়ে পরিণত হয়েছে। কেন বলছি কথাটা? কারণ সম্প্রতি সময়ে জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং ধর্মীয় অবমাননার বিষয়ে একটা নারী সম্প্রদায় বা গোষ্ঠী তারা বিতর্ক এনে তাদের বিচারের দাবি, নিবন্ধন বাতিলের দাবি তুলেছেন। সাংবিধানিকভাবে যে কেউ এটা চাইতে পারে, এটা চাওয়ার তার রাইটস রয়েছে। এমনকি সংবিধানে কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো হচ্ছে যেমন নারীদের ক্ষমতায়ন বা নারীকে বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে নিয়োগ বা পদায়ন করা, যেটা জামাত ইসলামের নীতির সাথে, আদর্শের সাথে, তাদের দলীয় যে স্ট্রাকচার তার সাথে নাই। যেটা নিয়ে জামাতের নেতৃবৃন্দ বারবার বলেছেন যে আমাদের যেহেতু দলীয় যে নীতি সেগুলাকে এটা সাপোর্ট করে না, সুতরাং এগুলো আমরা সমর্থন করি না। হ্যাঁ, যে কেউ তার নীতি বলতে পারে, সেটা মানবেন কি মানবেন না সেটা আপনার অধিকার। আরও একটা বিষয় আছে যে রাষ্ট্রীয়ভাবে কিছু বিষয় স্বীকৃত বা থাকে, যে বিষয়গুলো বাইরে দিয়ে আবার কাজ করা যায় না, এটাও কিন্তু ঠিক। সেই দৃষ্টিকোণ থেকে জামাত ইসলাম তাদের যে নীতি নৈতিকতা বা আদর্শ নিয়ে রাজনীতি করে, সেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক হতেই পারে। এখন কথা হচ্ছে যে এরকম দলগুলোকে নিবন্ধন দিয়ে দেখেন রাষ্ট্র এমন একটা ফাঁদ পেতে রেখেছে যেন যে কোনো সময় তাকে ক্রিটিসাইজ করতে পারে। এটা রাষ্ট্রীয় একটা ফাঁদ। সেই ফাঁদে আমরা অনেকেই পা দিই এবং কাজ করি। আমরা শুনে আসি যে নারী নেতৃবৃন্দ তারা কি বলেছেন। সংবিধান ও আরপিওর শর্ত লঙ্ঘনের দায়ে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন বাতিলের বিষয়টি খতিয়ে দেখে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা। ডক্টর শফিকুর রহমানের অবমাননাকর মন্তব্যের জন্য প্রচলিত ফৌজদারি ও সাইবার আইনে দ্রুত বিচার নিশ্চিত করা। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এবং দলটির শীর্ষ নেতৃবৃন্দ বিভিন্ন সময় যেমন আল জাজিরায় দেওয়া সাক্ষাৎকার ও দলীয় দলিলে উল্লেখ করেছেন যে কোনো নারী রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বা কোনো সংস্থার প্রধান হতে পারবে না। এছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশের এটা ঘোষিত নীতিও। এই অবস্থান সংবিধানের অনুচ্ছেদ ২৭ ও ২৮-এর সরাসরি লঙ্ঘন। আরপিও অনুযায়ী কোনো দল যদি সংবিধানের মৌলিক কাঠামোর লিঙ্গ সমতা বিরুদ্ধে অবস্থান নেয়, তবে সে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলযোগ্য। এখানে স্পষ্ট প্রতীয়মান হয় যে ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। সেই হ্যাক হওয়ার পরে একটা পোস্ট ভাইরাল হয়েছিল। এটা নিয়ে কিন্তু মীমাংসা হয়ে গেছে এবং একজন আটকও হয়েছে। কিন্তু তারপরেও দেখেন বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয়েই এরা কিন্তু সেই বিষয়টাকে সামনে এনে তার পদত্যাগ বা শাস্তির আওতায় আনার কথাটি বলেছেন। মানে কতটা অন্ধভক্তি বা কতটা বিতৃষ্ণা থাকলে শুধুমাত্র এই কাজটা করা যায়, যেটা মীমাংসিত সত্য যে তিনি করেন নাই, এটা হ্যাকড হয়ে অন্য কেউ এটা করেছে। সেই জিনিসগুলা নিয়ে আবারও তারা বারবার প্রচার করছে। একটা কথা বলে প্রচারে প্রসার, বিজ্ঞাপনগুলো কিন্তু এজন্যই করে। ঠিক তারাও এটা প্রচার করে একটা দলের ইমেজকে ছোট করার জন্য এই কাজটা করছে। এটা অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য সাধিত। এর বাইরে কেন্দ্রিক এটা না। এটা চলবে। এটা দেখবেন যে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোতে এরকম ঘটনা অহরহ চলতে থাকে। এটা গেল একটা সংবিধানের যে বিষয়টা এসেছে। হ্যাঁ, সংবিধান স্বীকৃত বিষয় অবশ্যই আছে। এখন একটা দলকে আপনার ভালো নাও লাগতে পারে। তার মানে তার দলের নীতি, নৈতিকতা, আদর্শকে আপনি বিসর্জন দিবেন? আপনি ব্যক্তিগতভাবে আপনি যে জিনিসটা পছন্দ করেন, আপনি যে ড্রেস, পোশাক বা ওয়েস্টার্ন কালচারটা আপনি পছন্দ করেন, সেটা নিয়ে কেউ কখনো বিরোধিতা করলে আপনি মাঠে নেমে পড়ছেন। কিন্তু আপনি একজন ব্যক্তি তার স্বাধীনভাবে ধর্ম পালন করতে গেলে তখন আপনি বলছেন যে না, এটা হচ্ছে সীমাবদ্ধতা, এটা পূর্বের যুগের ধারণা, অধিকারকে খর্ব করা। এটা হচ্ছে ছোট লোকী মানসিকতা। তাছাড়া আরো একটা বিষয় দেখেন যে কি বলেছে যে ওই যে এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার পরে
যে শব্দটা চয়ন করা হয়েছিল সেই শব্দটার জন্য আপনারা খুব ঘৃণিত, নিন্দিত এরকম জিনিসগুলোর প্রতি। কিন্তু দেখেন দেশে বিভিন্ন সময় ধর্ষণ হচ্ছে, নারীর উপর নির্যাতন হচ্ছে, লাথি দেওয়া হচ্ছে। তখন কিন্তু আপনাদের মুখ থেকে কোনো বিন্দু মাত্র এরকম শব্দ উচ্চারণ হয়নি। তার মানে আপনারা হিপোক্রেট। নিজেকে সামনে আনার জন্য আপনি এমন কাজ করেন যেটা অন্যের জন্য কষ্টদায়ক। এটা কখনো কাম্য হতে পারে না সভ্য সমাজে।